জেনি বিমানবন্দরে তার ফ্লাইটে ওঠার অপেক্ষায় ছিল। তখন সে বুঝতে পারে যে সে একটি গুরুত্বপূর্ণ ব্যাংক পেমেন্ট করা ভুলে গেছে। সে বিমানবন্দরের পাবলিক ওয়াইফাই এর সাথে তার ল্যাপটপ যুক্ত করে এবং ব্যাংকের লেনদেন সম্পন্ন করে। সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হয় এবং জেনি সফলভাবে তার লেনদেন শেষ করে। তবে কয়েকদিন পর সে হতভম্ব হয়ে যায় যখন সে জানতে পারে যে তার ব্যাংক অ্যাকাউন্ট সাইবার আক্রমণের শিকার হয়েছে এবং তার অ্যাকাউন্ট থেকে বিশাল পরিমাণ অর্থ চুরি হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পর সে জানতে পারে যে তার অ্যাকাউন্ট বিমানবন্দরে হ্যাক হয়েছে। তখনই সে উপলব্ধি করে যে বিমানবন্দরের পাবলিক ওয়াইফাই ব্যবহার করার কারণেই সে এই বিপদের সম্মুখীন হয়েছে। জেনি ভাবে যদি তার ব্যাংক লেনদেন হ্যাকারদের দৃষ্টির আড়ালে থাকতো তাহলে সে এই সাইবার আক্রমণের শিকার হতো না। ব্যাংক কর্মকর্তারা তাকে পরামর্শ দেয় ভবিষ্যতে যখনই সে কোনো উন্মুক্ত বা পাবলিক নেটওয়ার্কে যুক্ত হবে তখন যেন সে অবশ্যই ভিপিএন ব্যবহার করে। অনেকের মতো জেনি ভিপিএন শব্দটি আগেও শুনেছে, কিন্তু এটি সম্পর্কে বিস্তারিত জানতো না। সে কখনো ভাবেনি যে ভিপিএন ব্যবহার না করার পরিণতি এত ভয়াবহ হতে পারে। চলুন বুঝে নেই ভিপিএন না থাকার কারণে কিভাবে হ্যাকার জেনির ব্যাংক লেনদেনকে হ্যাক করতে পেরেছিল। এই প্রক্রিয়ায় প্রথমে জেনির কম্পিউটার ইন্টারনেট সেবা প্রদানকারী আইএসপি এর সাথে যুক্ত হয়, যা তাকে ইন্টারনেট অ্যাক্সেস দেয়। এরপর সে তার আইপি ঠিকানা ব্যবহার করে ব্যাংকের সার্ভারে তথ্য পাঠায়। আইপি ঠিকানা হলো একটি অন্যান্য ঠিকানা যা কোনো নির্দিষ্ট ডিভাইস যেমন ল্যাপটপ বা স্মার্টফোনকে ইন্টারনেটের সাথে সংযোগ করে। এই তথ্যগুলো যখন পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে যায় তখন হ্যাকার সেগুলি চুপিসারে পর্যবেক্ষণ করে এবং তথ্য চুরি করে। একে বলা হয় প্যাসিভ সাইবার অ্যাটাক বা নীরব সাইবার হামলা, যেখানে হ্যাকার গোপনে ব্যাংকের তথ্য সংগ্রহ করে। এই ধরনের আক্রমণে সাধারণত অর্থ প্রদানের তথ্য, ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য চুরি করে। অরক্ষিত সংযোগ ব্যবহার করার ফলে জেনির আইপি ঠিকানা এবং ব্যাংক সংক্রান্ত তথ্য হ্যাকারদের কাছে উন্মুক্ত হয়ে যায়। কিন্তু যদি জেনি ভিপিএন ব্যবহার করত তাহলে কি সে এই লেনদেন সুরক্ষিত রাখতে পারত? হ্যাঁ, পারত। এটি কল্পনা করুন যে জেনির ব্যাংক লেনদেন একটি অদৃশ্য টানেলের মাধ্যমে ঘটেছে, যেখানে হ্যাকাররা তার কোনো তথ্যই দেখতে পাচ্ছে না। ঠিক এভাবেই ভিপিএন কাজ করে। ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক একটি নিরাপদ টানেল তৈরি করে যা ব্যবহারকারীর ডিভাইস এবং ইন্টারনেটের মধ্যে নিরাপদ সংযোগ নিশ্চিত করে। ভিপিএন ব্যবহার করতে জেনির প্রথম ধাপ হবে তার ল্যাপটপ বা স্মার্টফোনে ভিপিএন ক্লায়েন্ট সফটওয়্যার ইনস্টল করা, যা তাকে একটি সুরক্ষিত সংযোগ স্থাপনের সহায়তা করবে। ভিপিএন ক্লায়েন্ট প্রথমে ওয়াইফাই নেটওয়ার্কের সাথে যুক্ত হবে, তারপর ইন্টারনেট সেবা প্রদানকারী আইএসপির সাথে যুক্ত হবে। এখানে ভিপিএন ক্লায়েন্ট বিশেষ প্রোটোকল ব্যবহার করে জেনির তথ্য এনক্রিপ্ট করবে, যাতে তার সংবেদনশীল তথ্য হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকে। পরবর্তীতে ভিপিএন ক্লায়েন্ট পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে একটি ভিপিএন টানেল স্থাপন করে, যা ভিপিএন সার্ভারের সাথে যুক্ত হয়। এই ভিপিএন টানেল জেনির তথ্যকে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখে। ভিপিএন সার্ভারে পৌঁছানোর পর জেনির আইপি ঠিকানা এবং প্রকৃত অবস্থান পরিবর্তন হয়, যাতে তার সংযোগ ব্যক্তিগত ও নিরাপদ থাকে। শেষ ধাপে ভিপিএন সার্ভার জেনির ব্যাংক সার্ভারের সাথে যুক্ত হয় এবং সেখানে এনক্রিপ্ট করা বার্তা ডিক্রিপ্ট করা হয়। এর ফলে জেনির আসল আইপি ঠিকানা ভিপিএন দ্বারা লুকানো থাকে এবং ভিপিএন টানেল তার ডেটাকে হ্যাকিং থেকে রক্ষা করে। এভাবে ভিপিএন নিশ্চিত করে যে পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান করার সময় আপনার ডেটা অ্যানোনিমাস ও নিরাপদ থাকে। এটি সাধারণ সংযোগ ও ভিপিএন সংযোগের মধ্যে পার্থক্য। এ সম্পর্কে জানার পর জেনি নিশ্চিত হয় যে ভবিষ্যতে অনলাইন লেনদেনের জন্য তাকে অবশ্যই ভিপিএন ব্যবহার করতে হবে। এটি আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। আপনি যদি রিমোটলি কাজ করেন বা পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন তবে ভিপিএন হলো সবচেয়ে নিরাপদ বিকল্প। সুরক্ষিত এনক্রিপ্টেড ডাটা ট্রান্সফারের পাশাপাশি ভিপিএন আপনার অবস্থান গোপন করতেও ব্যবহৃত হয় এবং আপনাকে বিভিন্ন অঞ্চলের ওয়েবসাইট কন্টেন্ট অ্যাক্সেস করতে সহায়তা করে। ভিপিএন সার্ভারগুলো ইন্টারনেটে প্রক্সি হিসেবে কাজ করে, ফলে আপনার প্রকৃত অবস্থান চিহ্নিত করা সম্ভব হয় না। ভিপিএন ব্যবহার করে আপনি নিজের অবস্থান লুকিয়ে রাখতে পারেন এবং অন্য একটি দেশের সার্ভারের সাথে যুক্ত হয়ে নিজের ভার্চুয়াল অবস্থান পরিবর্তন করতে পারেন।
উদাহরণস্বরূপ, এটি ব্যবহার করে আপনি নেটফ্লিক্সের এমন কোনো কন্টেন্ট দেখতে পারেন যা আপনার অঞ্চলে অনুমতি নেই। তাহলে এখন আপনার জন্য একটি প্রশ্ন: নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটি একটি ভিপিএন সংযোগের সঠিক প্রবাহ নিশ্চিত করে? এ, বি, সি অথবা ডি? একটু চিন্তা করুন এবং আপনার উত্তরটি কমেন্ট সেকশনে জানান। বর্তমান পরিস্থিতিতে সাইবার আক্রমণের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, তাই আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে এবং আমাদের ডিজিটাল তথ্য রক্ষা করতে হবে। আপনি যদি নেটওয়ার্ক এবং কম্পিউটারকে সাইবার অপরাধীদের হাত থেকে রক্ষা করতে আগ্রহী হন, তাহলে সাইবার সিকিউরিটি ক্যারিয়ারই হতে পারে আপনার জন্য সেরা পথ। আমরা আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। সাথে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন প্রযুক্তি ও ট্রেন্ড সম্পর্কে জানতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।